আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের খামারে পঞ্চম ইনকিউবেটর মেশিনটি আমরা আজকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আগের যে মেশিনগুলি আমরা এনেছি ওই মেশিনগুলিতে পর্যাপ্ত পরিমাণে আমরা সাপ্লাই দিতে না পারার কারণে আমাদেরকে নতুন করে আরও একটি মেশিন আজকে আনতে হচ্ছে। তো দুপুরের পরে রওনা দিচ্ছিলাম আমরা ট্যাকেরহাটের দিকে, যেখানে আমাদের ইনকিউবেটর মেশিনগুলি আসে। মূলত প্রতিবার যখন কুরিয়ার সার্ভিসে এই মেশিনগুলি আসার পর দেখি যে কোনো কোনা ভাঙা অথবা কোনো ক্ষয়ক্ষতি হয়ে আসছে, এরকম ঘটনা আমাদের প্রতিবারই ঘটেছে। তাই প্রতিবার আমরা এই ইনকিউবেটর মেশিনগুলি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনতাম, এবার সেটাতে না এনে আমরা এসে পরিবহনের মাধ্যমে এনেছি। তো দেখা যাক এবার আমাদের মেশিনটি অক্ষত আসে কিনা, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতি ছাড়া একেবারে ফ্রেশ ভাবে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় কিনা। আমরা ট্যাকেরহাট পৌঁছানোর আগেই ভাইয়া আগে থেকে পৌঁছে গিয়ে তারপর খোঁজখবর নিচ্ছিলেন যে মেশিনটা ঠিকঠাক মতো এসেছে কিনা। তো আমরা এখানে পৌঁছে দেখলাম যে ভাইয়া আগে থেকে পৌঁছে এই জিনিসটাকে দেখে রেখেছে। তো ভাইয়া বললো যে মেশিনটা এবার সুন্দরভাবে এসেছে, কোথাও কোনো সমস্যা হয়নি, একেবারে ফ্রেশ ভাবেই এখানে এসে পৌঁছেছে। তো আমি ওনাদের টাকা পয়সাগুলি পরিশোধ করে আমরা এখন রওনা দিব হচ্ছে আমাদের খামারের দিকে। তো মেশিনটাকে সুন্দর করে আমরা যে ভ্যান নিয়ে এসেছি, এই ভ্যানের উপরে বসিয়ে এটাকে সুন্দর করে বেঁধে তারপর এটার মধ্যে বসেই আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের খামারের দিকে। একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, এবার যে মেশিনটি আমরা এনেছি এই মেশিনটি আধুনিকতার দিক থেকে একেবারে পারফেক্ট, অর্থাৎ এটার মধ্যে আধুনিকতার কোনো ছোঁয়া একেবারে বাকি নেই। সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখানোরও চেষ্টা করব যে এটার মধ্যে কি কি সুবিধা নতুন করে আমরা অ্যাড করতে পেরেছি। এই ইনকিউবেটর মেশিনটি মূলত 1400 ডিমের মেশিন, অর্থাৎ এটার মধ্যে 1400 হাঁসের ডিম মুরগির ডিম একসাথে দেওয়া যাবে। এর পাশাপাশি এটার মধ্যে আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এটার মধ্যে একসাথে আমরা প্রায় 4200 কোয়েল পাখির ডিম দিতে পারবো বাচ্চা ফোটানোর জন্য। এটা মূলত একটা সেটার মেশিন। এই মেশিনের মধ্যে শুধু ডিম হিট হবে এবং হিট হওয়ার পরে এখন যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা ডিমের খোসাগুলি উঠাচ্ছি, এই মেশিনের ভিতরে আমরা দিয়ে দেবো। শেষের 3 দিন এটার মধ্যে থেকেই বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। তো মেশিনটাকে আনতে আনতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, যে কারণে হচ্ছে মেশিনটাকে আমরা আর ঘরে তুলতে পারি নাই, এটাকে বাহিরে সুন্দর করে ঢেকে আমরা রেখে দিয়েছিলাম। পরের দিন আমাদের বেশ কিছু কোয়েল পাখির বাচ্চা ফোটার কথা ছিল, ওই বাচ্চাগুলোকে বুডিং এর মধ্যে দিয়ে তারপর জায়গাটাকে ফাঁকা করে আমরা ওই জায়গার মধ্যে হচ্ছে ওই মেশিনটাকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মেশিন আনার আগে যে বাচ্চাগুলি আমরা বের করছি, এখানে আমাদের টোটাল 1200-র মতো ডিম দেওয়া ছিল। অলমোস্ট প্রায় 950-র মতো বাচ্চা এখানে ফুটে বের হয়েছে। এই বাচ্চাগুলিকে সুন্দর করে আমরা নামিয়ে রাখতেছিলাম, নামিয়ে রেখে এগুলিকে বুডিং এ দিব। এখন আমরা যারা ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চা ফোটান তাদেরকে একটা অভিজ্ঞতা আমরা শেয়ার করছি, মানে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মূলত এই বাচ্চাগুলি যখন ফোটে, এই বাচ্চাগুলি পুরোপুরি না শুকানো পর্যন্ত মেশিন থেকে না বের করাই উত্তম। সেক্ষেত্রে 24 ঘন্টা যদি মেশিনের মধ্যে ফোটা বাচ্চা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, এবং এগুলি পরিপূর্ণভাবে শুকিয়ে গেলে তারপরে বের করলে এগুলি দেখতেও চঞ্চল হয় এবং ওরা পানি খেতে পারে, খাবার খেতে খুব দ্রুত এসে সেটার জন্য ওরা সক্ষম হয়ে যায়। এই বিষয়টি মূলত আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমরা দেখেছি যে যখন বাচ্চাগুলি ফুটে তখন দ্রুত যদি আমরা এটাকে বের করে ফেলি, ওই বাচ্চাগুলির হেলথ তেমন একটা ভালো থাকে না। যদি আমরা একদিন পরে বের করি, একেবারে শুকিয়ে ঝরঝরা হয়ে গেলে যখন বের করি, তখন দেখি যে এই বাচ্চাগুলি অনেক বেশি সার্ভাইভ করতে পারে এবং পরবর্তীতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলিকে সুন্দর করে গুনে গুনে আমাদের যে ব্রুডিং ট্রে আছে সেটার মধ্যে আমরা রেখে দিচ্ছিলাম। এই ব্রুডিং ট্রের মধ্যেই মূলত এখন আমরা ব্রুডিং করার চেষ্টা করি, এতে আমাদের অনেক সাশ্রয় হয় এবং সময়ও অনেক কম লাগে। বাচ্চাগুলিকে ব্রুডিং এর মধ্যে দিয়ে আমরা এখন আমাদের যে মেশিনটা আমরা নিয়ে এসেছিলাম ওই মেশিনটাকে খুলে দেখার চেষ্টা করতেছিলাম। এটা খোলার পরে দেখলাম যে অদ্ভুত কিছু সিস্টেম এটার মধ্যে দেওয়া হয়েছে, যেটা আসলেই অভাবনীয় একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ এই মেশিনটার মধ্যে আধুনিক সবকিছু এবার অ্যাড করা হয়েছে, যেটা আসলে আমরা আগের কয়েকটা মেশিনে মিস করেছিলাম যে এই জিনিসটা হলে মনে হয় ভালো হতো, বা আমরা বলেছিলাম যে ওই জিনিসটা হলে ভালো হতো। এবার এমন কোনো জিনিস নাই যেটা আমরা বলতে পারবো যে এই জিনিসটা হলে ভালো হতো, তার মানে এটার মধ্যে সবকিছু আলহামদুলিল্লাহ দেওয়া আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাকে সুন্দর করে পলিথিন মুক্ত করে তারপর এটাকে আমরা এখন নিয়ে যাবো হচ্ছে আমাদের যে ব্রুডিং ঘরটা আছে সেখানের মধ্যে রেখে দিব। এটার মধ্যে আমাদের আগে 4টা মেশিন আছে, এই মেশিনটা দিয়ে আমাদের পঞ্চম মেশিন বা 5টা মেশিন হলো। এখন অনেকে বলতে পারেন যে ভাই একসাথে অনেক বড় একটা মেশিন নিয়ে নিলে তো পারতেন, এতগুলা মেশিন দিয়ে কি করবেন? এইটার মূলত একটা কারণ আছে, এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এইটার মূলত কারণটা হলো আমরা যে মেশিনগুলি আনি, আমরা কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম আলাদা আলাদা ফোটানোর চেষ্টা করি। বিশেষ করে আমরা যেহেতু হাঁসের ডিমও ফুটাই, হাঁসের ডিমের আর্দ্রতা বেশি লাগে। একসাথে যদি এই ডিমগুলো আমরা সব মেশিনের মধ্যে মানে একটা মেশিনের মধ্যে দিয়ে দিই, সেক্ষেত্রে ফুটতে গেলে সমস্যা হয়, পার্সেন্টেজ কম আসে। এই জন্য মূলত হচ্ছে আমাদের আলাদা আলাদা মেশিনগুলো আনা হয়েছে আর কি। তো আশা করি বুঝতে পারছেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।